নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আবারও এসে উপস্থিত হয়েছেন হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব বিশারদ, স্বর্ণপদকপ্রাপ্ত আচার্য শ্রী দুলাল। আপনারা সকলেই জানেন আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা। আচার্য শ্রী দুলাল পারেন আমার আপনার প্রত্যেকের জীবনকে একটা নতুন মোড়কে মুড়িয়ে দিতে। আপনাদের জীবনে যে কোনো রকমেরই বাধা আসুক না কেন, আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে। আমরা কেউ কিন্তু কখনোই প্রস্তুত থাকি না সেই যে আমাদের যে বাধাটা আসবে, সেই বাধাটা কখন আসবে, কিভাবে আসবে, কেন আসবে, এই বাধাটাকে অতিক্রম করব কি করে, এত কিছু কিন্তু তখন আমাদের মাথাতে থাকে না। তার জন্য কিন্তু আপনাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে আচার্য শ্রী দুলাল। তো চলুন আরো একবার দেরি না করে আজকের এই অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার আপনাকেও। দাদা আজকে আমার আপনার অডিয়েন্সের তরফ থেকে একটা আর্জি আছে, যেটা হচ্ছে সেটা খুব একটা জটিল বিষয়, জটিল ঠিক না, অতি জটিল বলতে পারো। কারণ এখন এটা হচ্ছে একটা প্রেম নিয়ে, কারণ একটা হচ্ছে ইললিগাল প্রেম। অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো বিবাহিত মহিলা চাকরি করতে গিয়ে তারা তো অবিবাহিত ছেলেদের সঙ্গে জড়িয়ে পড়ছেন কর্মক্ষেত্রে, কিংবা দেখা যাচ্ছে স্কুল কলেজ গোয়িং যারা ছেলেরা রয়েছেন, অবিবাহিত নিশ্চয়ই তারাও কিন্তু অনেক সময় টিচারের প্রেমে পড়ে যাচ্ছে, এবং এই প্রেমটা তো পূর্ণতা পাচ্ছেই না, কিন্তু একটা অবৈধ সম্পর্ক যার জেরে অনেকে কিন্তু সুইসাইড করছেন, অনেক ভালো ফ্যামিলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে যদি একটু আমাদেরকে আজকে জানান। খুব একটা ভার্স সাবজেক্টটা শুনতে একদম অর্ডিনারি, কিন্তু একটু ডিপলি যদি আমি বিচার করি দেখতে পাবো বর্তমান সময়ে অনেক ইয়ং ছেলে বা মেয়ে এমন এমন কিছু রিলেশনে জড়িয়ে পড়ছে যেটা হয়তো বাবা মায়ের দিক থেকে মেনে নেওয়া সম্ভব নয়। এমন এমন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে যেটা হয়তো সত্যি সমাজের দিক থেকেও মেনে নেওয়া সম্ভব নয়। দিদি যেটা বললো, অনেক মেয়ে কর্মসূত্রে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে, বা অনেক স্টুডেন্ট তারাও তাদের থেকে বয়সে বড় কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। প্রেম, অবৈধ প্রেম শব্দটা ইউজ করলো। কেন হয়, কি জন্য হয়, এখান থেকে বেরোনোর কি আছে, এগুলোই হয়তো জানার জন্যই হয়তো এইভাবে সাজাতে চাইলো। সত্যি কথা বলতে আমার প্রোগ্রামে আমি কখনোই বলি না যে দিদিভাই আপনি আমাকে এই প্রশ্নগুলো করবেন, এটা একদম কখনো আমি বলি না। একদম একটাই কথা, যা মনে হবে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। প্রথম আসি প্রেম কিন্তু ভালো নয় এটা নয়, প্রেম অবশ্যই ভালো। একটা পুরুষ বা একটা নারী তার জীবনে যদি সৎ প্রেম আসে, পজিটিভ প্রেম আসে, সে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। একটা প্রবাদ আছে, প্রত্যেকটা সফল পুরুষের পেছনে কোনো না কোনো নারীর অবদান থাকে। হ্যাঁ, নারী বলতে এখানে মাও থাকতে পারেন, নারী বলতে ওয়াইফও হতে পারে, নারী বলতে প্রেমিকাও হতে পারে, প্রেমিকা। প্রেম, এই প্রেম শব্দটাকে আমরা সাধারণত যেটা বুঝি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, কিন্তু এই জায়গা থেকে একটু সরিয়ে দিয়ে মায়ের সঙ্গে সন্তানের যে ভালোবাসা, প্রেম, এটা কিন্তু একটা প্রেম, এটা একটা আলাদা পার্ট। সুতরাং আমি প্রেমটাকে কখনো আমি নেগেটিভ অর্থে নিই না। প্রেম হচ্ছে একটা সদর্থক, এবং এই প্রেমটার মাধ্যমেই অনেক অনেক ছেলে বা মেয়ে তারা জীবনে একদম ছোট্ট একটা জায়গা থেকে অনেক 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 বেটার জায়গায় চলে গেছে। কিন্তু পাশাপাশি অনেক সংসার নষ্ট হয়ে গেছে এই প্রেমের জন্য অনেক পরিবার নষ্ট হয়ে গেছে। এই প্রেমের জন্যই অনেক কিছু শেষ হয়ে গেছে। কিভাবে আসে, কেন আসে? প্রথম যে বিষয় সেটা হলো প্রেম। আমরা যদি জন্মছক যদি বিচার করি, সেখানে 5 নম্বর ঘর সেটা হলো প্রেমজ ঘর। প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, প্রণয় সমস্ত কিছু বিচার করা হয় পঞ্চম ঘর থেকে। পঞ্চম হলো প্রেমজ ভাব। প্রেমের অধিপতি যদি বলা হয়, আমি অবশ্যই এখানে তিনটে গ্রহ সাপোর্টে আরো একটা গ্রহকে আমি রাখবো। শুক্র, রাহু, বৃহস্পতি, চন্দ্র, এই 4টে গ্রহের সাপোর্ট থাকতে হয়। এবার কিভাবে প্রেমটা আসবে, কেন আসবে, প্রত্যেকটা গ্রহের এক একটা আলাদা বৈশিষ্ট্য আছে।
যেখানে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি সংক্রান্ত প্রেম, যেখানে আবেগ তো অবশ্যই, এবং যার মধ্যে একটা রসবোধ, একটা প্রাজ্ঞবোধ, সম্মান, মান, সমস্ত কিছু দিয়ে ভালোবাসা চলে আসে। সেখানে দেওয়া এবং নেওয়ার বিষয়টা নয়, সেখানে সম্মানটা হলো সব থেকে বড়। দাদা আমরা আলোচনায় আরেকবার আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনাদের দুজনকে। নমস্কার। নমস্কার। আমি রায় বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, পারমিতা ঘরাই। পারমিতা ঘরাই। ঘরাই, আচ্ছা। হুম। জন্ম সময়? 1979 সালে হুম। 1 মে রাত্রির 1:45। 1 মে রাত্রি 1:45, তাই তো? হ্যাঁ, মানে ডাক্তারি মতে সেটা কি 2 তারিখ বুধবার পড়ে যাচ্ছে। আচ্ছা, 1:45। 1979 বললেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 79। হ্যাঁ, রাত্রি একটু 45। 45। দাদা বলছেন পরের দিন পড়ে যাচ্ছে। একটু ঠিক। জন্মস্থানটা বলবেন। কলকাতা। কলকাতা। বলুন, কি জানতে চাইছেন? আমি ওর বিবাহিত জীবন, সাংসারিক জীবন, মানে অর্থের দিকে খুবই কষ্টে আছে, শারীরিক দিকটাও খুব কষ্টে আছে। তাই বুঝতে পারছি ম্যাডাম, এটা তো একটা লাইভ প্রোগ্রাম, আপনি যে কোনো একটা প্রশ্ন করুন দাদাকে। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন করুন, ঠিক আছে? দেখুন যা বলা। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে, যাই হোক। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আচ্ছা, শুনতে প্রচন্ড, থাকুন। আমি ভীষণ ভক্ত। আপনি কলকাতার একদম, কোথায় ধন্যবাদ। থাকেন? হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কলকাতার কোথায় থাকেন? আমি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর, ওকে। আপনার মেয়ের জন্মবার হলো বাংলা পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার, হ্যাঁ, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী বুধবার, হ্যাঁ হ্যাঁ মিথুন রাশি, কুম্ভ লগ্ন, হ্যাঁ, ঠিক। পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে বুধের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আচ্ছা, লগ্নে কেতু বসে আছে 2 নম্বর ঘরে, বুধ শুক্র মঙ্গল। লগ্নে কেতু, 2 নম্বর ঘরে বুধ শুক্র মঙ্গল, 3 নম্বর ঘরে রবি, 5 নম্বর ঘরে চন্দ্র, 6 বৃহস্পতি, 7 নম্বর ঘরে শনি রাহু, এবং পরিপূর্ণ একটা কালসর্পযোগ। হ্যাঁ, যে বিষয়টা আমি পরিষ্কার বলছি, নাম্বার 1, শরীর নিয়ে ওকে ভুগতে হবে দীর্ঘদিন ধরে, দীর্ঘকালীন রোগ ভোগে ভুগবে, গাইন সমস্যাও ভুগবে। ও, এবং অলরেডি অপারেশন কি হয়েছে? না হলে অপারেশন হবেই, না না, অপারেশন হয়নি। অপারেশন হবেই, লোয়ার পার্টে অপারেশন হবে, ওর ও, হবেই, লোয়ার পার্টে অপারেশনের যোগ। হবে? হ্যাঁ বলুন, বলুন। সাকসেস হবে অপারেশনটা? হ্যাঁ, অপারেশন সাকসেস হবে, কিন্তু অপারেশন হবে, লোয়ার পার্ট নিয়ে সমস্যা আছে। মেয়েটির পেট বা পেট সংক্রান্ত বা পেটের নিচের অংশে ডিস্টার্ব হবে, আচ্ছা, ঠিক আছে? শারীরিক দিক থেকে সমস্যা। বিবাহিত বলছি, ব্যাপারটা বলছি, বলুন, বিয়ে বলছি। কবে হবে বা ভালো এই হবে প্রশ্নটাই, কিনা? এই প্রশ্নটাই, একদম একদম দাদা। এই প্রশ্নটা আমি যেটা বলতে গেছি, আপনি যেটা জানতে চেয়েছিলেন ওর বিবাহিত জীবন, আমি বলতে গিয়েছিলাম যে এই মেয়েটার আলটিমেট কি বিয়ে হয়েছে, কারণ বিয়ের যোগ, যদি বিয়ে হয় সেখানে ডিভোর্স হবে। যদি বিয়ে না হয়, বিয়ে দেওয়ার আগে সংশোধন করে তারপর বিবাহের আসনে বসাবেন। কেন বলছি? একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। ওর বিয়ে হয়ে গেছিল, তাহলে আমি কি বললাম? যদি বিয়ে হয় ডিভোর্স হবে। হ্যাঁ, কিন্তু ওর হাজবেন্ড মারা গেছে। আচ্ছা আচ্ছা। সেটাই তো ওয়ান কাইন্ড অফ ডিভোর্স। আমরা ডিভোর্স বলতে কি বুঝি? হয় খাতা কলম, একদম একদম। আর নাহলে সেপারেশনটা মানে হলো, বা ডিভোর্সটার মানে হলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে দুটো মানুষ আলাদা হয়ে যাওয়া, আচ্ছা, সেটা ডিভোর্স হোক। আর কি দ্বিতীয় টোপ কি আছে সেটাই জিজ্ঞেস ম্যাডাম, তার জন্য কিন্তু একটা কথা, অবশ্যই দাদার একটা- চেম্বারে এসে আপনাকে একটু কথা বলতে হবে। একটা কথা কি বলুন তো, এই যে জন্মছকটা তো পরিপূর্ণ কালসর্পযোগ, ছন্নছাড়া যোগে আবদ্ধ, এবং এই যে ছক, আপনি সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ, ফোর্থ ম্যারেজ যতই করেন না কেন, বিবাহিত জীবনটা ভালো নয়। আপনি ওটাকে সংশোধন করুন, করে তারপর মেয়ের বিবাহ দিন, নাহলে সেকেন্ড বিবাহতেও কিন্তু ডিস্টার্ব হবে। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে সমসপ্তম ভাব,
আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নম্বরে, 8961474832 এই নাম্বারে। এছাড়া আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, পরপর দুটো শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে পাচ্ছেন এবং রবিবার কিন্তু কৃষ্ণনগরে পাচ্ছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তাদেরও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, তার কারণ হচ্ছে দাদা কিন্তু অনলাইনেও তাদের প্রেডিকশন করে থাকেন। তাই এমনও আছেন যাদের হয়তো জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, তাদের জন্যও কিন্তু সর্বদা সবসময় কিন্তু রয়েছেন আচার্য শ্রী দুলাল। কারণ আচার্য শ্রী দুলাল মানে কিন্তু আপনার জীবনের যত রকম সমস্যা আছে তার সমাধানের একটাই পথ। দাদা, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়ার চাকদা থেকে বলছি। আমার নাম অশোক বণিক। অশোক বণিক, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থ দেব না। আচ্ছা, ডেট অফ বার্থ আজকে দেব দাদা না। একটা অসম্ভব সুন্দর প্রোগ্রাম করছেন। আপনার ডেট অফ বার্থ আমি এখনো চাইনি, চেয়েছি কি? 7/3/1980। না না, আপনাকে বলতে হবে না, আপনি দাদার কথাটা শুনুন। আপনি শুনতে পাচ্ছেন? মন করুন। হ্যাঁ 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 স্যার, শুনতে পাচ্ছি। বলছি আপনার ডেট অফ বার্থ আমি চাইনি, আমি নেব না। আমি ডেট অফ বার্থ ছাড়া আপনাকে দিয়ে অনুষ্ঠান করব। আমাকে একটা ফুলের নাম বলুন, একটা ফলের নাম বলুন। আমার প্রিয় ফুল হচ্ছে জবা ফুল আর নীলকণ্ঠ ফুল। একটা ফলের নাম। প্রিয় ফল তরমুজ। তরমুজ, গুড, খুব ভালো। আচ্ছা। এখন আপনার বর্তমান বয়স কত? এখন বর্তমান বয়স 46 বছর। যে বিষয়টা আমি প্রথম বলবো সেটা হলো এই, আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন, এখনো করছেন, কিন্তু সেইভাবে যে প্রতিষ্ঠা পাওয়া, ব্যাংক ব্যালেন্স করা, সেটা পাননি। হ্যাঁ স্যার, একদম সত্যি কথা। 2 নম্বর বিষয়, সেকেন্ড, কর্ম আপনি করছেন কিন্তু কর্মের জায়গাটা খুব একটা ভালো নয়। যেভাবে পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার আয় উন্নতি নেই। না স্যার, একদম সত্যি কথা, একদম সত্যি কথা স্যার। 3 নম্বর বিষয়, যত টাকাই আপনি ইনকাম করুন না কেন আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 নম্বর বিষয়, আপনি আপনার পরিবার নিয়ে প্রচন্ডভাবে চিন্তা করেন, কারণ আপনার পরিবারে ছেলে হোক বা মেয়ে হোক তারা এখনো পর্যন্ত সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। না স্যার, একদম সত্যি কথা, আপনি যা বলছেন সত্যি কথা। আপনি আমাকে বলে দিয়েছিলেন তো। না, আপনার ঠিক ঠিক বলছেন। আমার দর্শক বন্ধু যারা ভাবছেন না, সবাই যারা দেখছে তারা প্রত্যেকে ভাবছে আপনি আমাকে বলে দিয়েছেন আগে থেকে। না স্যার, আপনাকে তো আমি কিছু বলিনি। বিশ্বাস হয়? মানে এখানেই হচ্ছে আচার্য শ্রী দুলালের একটা অবিশ্বাস্য আমরা জিনিস আরো একবার দেখছি। দাদা, যত নতুন লাইভ হচ্ছে, মানে যত পুরনো লাইভ আমরা দেখতে পাচ্ছি, সবেতে নতুন নতুন রকমের কিন্তু সবথেকে বড় জিনিস কথা, আমরা দেখতে পাচ্ছি। সবথেকে বড় কথা, আমার বাড়ির বাস্তু সমস্যা রয়েছে। আপনার বাড়িতে আমি গিয়েছি কখনো? বলছি আপনার বাড়িতে আমি গিয়েছি? অশোক বাবু, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বলছি আপনার বাড়িতে আমি কখনো গিয়েছি? আপনার বাড়িতে আমি? না স্যার, না স্যার। আপনাদের বাড়ির দক্ষিণ দিকে, আপনাদের বাড়ির দক্ষিণ দিকে নোংরা আবর্জনা বা ড্রেন পাসিং জল, নোংরা জল এগুলো পড়ে আছে তো? আবর্জনা হোক, নোংরা জল হোক, কিছু একটা ডিস্টার্ব হয়ে আছে দক্ষিণ দিকে। আমার বাড়িতে না, এটা পার্শ্ববর্তী বাড়িতে করে রেখে। আপনার দিক থেকে, আপনার দিক থেকে দক্ষিণে? হ্যাঁ, আমার দিক থেকে ওকে, কিন্তু সেই দিক থেকে নোংরা। তাদেরটা যাক, তাদেরটা যাই হোক, তাদের উত্তর পশ্চিম পূর্ব যা হবে, আপনার দিক থেকে দক্ষিণ। আমার দিক থেকে দক্ষিণ। একদম একদম। আর এখানেই আচার্য শ্রী দুলাল। আপনার এবার প্রশ্ন আমি আর জানতে চাইবো না, একটাই কথা বলবো, আপনি যেটা চান আপনার জীবনের সার্বিক উন্নতি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তার জন্য একবার যোগাযোগ করতে হবে। অবশ্যই, তার জন্য কিন্তু আবারও আপনাকে অশোকবাবু আসতে হবে, দাদার চেম্বারে এসে কিন্তু আপনাকে দেখাতে হবে। আমরা কিন্তু আবারও আজকে একটা অবিশ্বাস্য লাইভ প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা অবিশ্বাস্য কাণ্ড কিন্তু দেখে ফেললাম। দাদা ইতিমধ্যেই করে ফেলেছেন, তাহলে আপনারাও আর দেরি করবেন না, ঝটপট লাইভ ফোনে অনুষ্ঠানে ফোন করুন এবং আপনার ভাগ্য পরিবর্তন করুন। সব থেকে বড় কথা, অনেক কষ্ট করে শিখতে হয়েছে আমাকে। একটা মানুষ, তার হয়তো ডেট অফ বার্থ নেই, হতেই পারে, একদম একদম দাদা, তার ডেট অফ বার্থ নেই, তার জন্ম তারিখ হয়তো জানা নেই, জন্ম সময়টা হয়তো ঠিকঠাক ভাবে জানা নেই, কিন্তু ঈশ্বর আপনাকে দুটো হাত তো দিয়েছে। এই হাতের যে রেখা, হাতের যে মাউন্ট, হাতের যে কালার, হাতের যে শেপ, তার উপর সম্পূর্ণ বলা যায়।
স্পষ্টভাবে বলা যায়। এবার ধরলাম আমি কথা সাপেক্ষে ধরলাম কোন একটা দুর্ঘটনা আপনার হয়তো এই দুটো হাত নেই, হতেই পারে আপনার হাত দুটোও নেই, আপনার জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, তাহলে কি আপনার ভবিষ্যৎ জানা যাবে না? একদম একদম। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল আলামি, অনেক কষ্ট করে শিখেছি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকেই শিখেছি, পারবো না বলে কিছু নেই, হবেই, হতে হবে। সমস্যা আপনার, সমাধান আমার। একদম দাদা, আবার আলোচনায় আসবো। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন বলুন। আমি দমদম থেকে দেবাশিস দত্ত কথা বলছি। আমি নিজের ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন স্যার। ছেলের নাম হচ্ছে যিশু দত্ত। যিশু। হ্যাঁ। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 30শে জুন 2008। জুন 2008, তাই তো? হ্যাঁ, 30শে জুন 2008। জন্ম সময়? জন্ম সময় 2:22 AM। আরেকবার বলবেন। 2:22। 2:22। 2:22 AM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বারাসাত। বারাসাত। জিজ্ঞাসা করতে হবে না, আমি বলে দেবো, আমি বলবো। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রাম দেখা। আর আমি স্যারকে একটা কথা বলতে চাই, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। হ্যাঁ স্যার, আমার এক রিলেটিভ আপনার কাছে গিয়েছিল, সে এখন খুব ভালো ফল পেয়েছে আপনার কাছে গিয়ে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আপনার ছেলের জন্মবার বাংলা পঞ্জিকা অনুযায়ী রবিবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী সোমবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, বৃষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা আচ্ছা। মঙ্গলের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনি যেটা জানতে চাইছেন আপনার ছেলের বিষয়, সেটা হলো ওর এডুকেশন কেমন হবে, আগামী দিনে উচ্চশিক্ষা কতদূর হবে, এবং 3 নম্বর প্রশ্ন সেটা হলো ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না, অর্থাৎ টোটাল ওর কেরিয়ার। ঠিক না বলুন? একদম ঠিক বলেছেন স্যার। একদম ঠিক। দ্বিতীয় কথা বলবো, আপনারা চাইছেন ছেলেটা মাধ্যমিক দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার মাধ্যমিক। এবছর মাধ্যমিক দিয়েছে, ঠিক। মাধ্যমিকে আপনারা যে রেজাল্ট আশা করছেন, ওর কিন্তু পরীক্ষার হলে একটা সাবজেক্ট কিন্তু মিস হয়েছে, কোনো একটা সাবজেক্টে মিস হয়েছে, ভালো পারেনি। আচ্ছা আচ্ছা। আর রেজাল্টে যেটা আশা করছেন সেই জায়গাটা একটু মাইনাস করবে। আচ্ছা আচ্ছা। কারণ এর জন্মছকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে আছে 2 নম্বর ঘরে। এই 2 নম্বর থেকে আমরা প্রাইমারি লেভেলের পড়াশোনাটা বিচার করে থাকি আপ টু মাধ্যমিক। আচ্ছা আচ্ছা। ঠিক সেইখানে দাঁড়িয়ে এই দারিদ্র যোগ ওর পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা দেবে। কিন্তু এই যে ছকটা পেলাম, এই ছক বলছে ছেলেটাকে সায়েন্সের দিকে নিয়ে যাবেন। আপনাদের ভাবনা চিন্তা সেটাও আছে? হ্যাঁ, সায়েন্সের দিকে তো আমি জানি এটা সায়েন্সের ছক, এবং আপনারা মেন্টালি ভাবে প্রিপেয়ার্ড হয়ে আছেন একে সায়েন্সের দিকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা। ঠিক না ভুল? হ্যাঁ, একদম একদম ঠিক। একদম ঠিক। এই ছেলেটার উচ্চ শিক্ষার যোগ রয়েছে। হ্যাঁ। ছেলেটাকে যদি একটু ঘষা মাজা করতে পারেন, আচ্ছা আচ্ছা, তাহলে এই ছেলেটি ভালো ডক্টরের দিকেও যেতে পারবে। তার থেকে বেটার হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ারিং এ দুটো সাইডই ভালো আছে, তবে আমি কি বললাম, ডক্টরের সাইডেও যেতে পারে। তার থেকে বেটার হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আচ্ছা এইটা বেটার। যদি মনে করে ডক্টর সাইডেও যেতে পারবে। এবার একটা বিষয় বলে রাখবো, সেটা হলো 4 নম্বর ঘর শনি এবং মঙ্গলের কানেকশন। এই শনি মঙ্গলের কানেকশনটা ঘর হিসাবে ভালো নয়, এবং এই 4 নম্বর ঘর থেকে আমরা মূলত গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনাটা বিচার করি আফটার উচ্চ মাধ্যমিক। ফলে ওই জায়গাটায় গিয়ে একটু ডিস্টার্ব হবে, বন্ধু বান্ধব থেকে শুরু করে ওই ডিস্টার্বটা চলে আসবে। এই জন্যই বললাম একটু ঘষা মাজার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই স্যার। এই ঘষা আমার উপর বিশ্বাস আছে, আমার রিলেটিভ কাজ পেয়েছে আপনার কাছে গিয়ে। একদম, আপনিও পাবেন। আপনিও পাবেন নিশ্চয়ই। তার ঠিক জন্য আছে। একটু স্যারের চেম্বারে এসে আপনাকে অবশ্যই দেখা করতে হবে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 8961474832 এই নাম্বারে। আর দাদার চেম্বার রয়েছে সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান, পরপর 2টো শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে এবং রবিবার কৃষ্ণনগরে। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন
তারাও কিন্তু অনলাইনে প্রেডিকশন নিজেদের করিয়ে নিতেই পারেন। নিজের ভাগ্যকে কিভাবে বদলাবেন, নিজেকে কিভাবে আরো উন্নতির দিকে নিয়ে যাবেন আপনারা, তার কিন্তু সমস্ত দায়দায়িত্ব আপনাদের, এবং আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আচার্য শ্রী দুলালের। আচার্য শ্রী দুলাল মানেই একটা নির্ভরযোগ্য জায়গা। আচার্য শ্রী দুলাল মানেই আমার আপনার জীবন একদম সঠিক পথে নিয়ে যাওয়ার একটা বিশ্বস্ত জায়গা সবার কাছে। দাদা, আমরা আবার আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম। হ্যাঁ, একটু নামটা বলবেন আপনার। আমার নাম হলো সুবীর দেবনাথ। সুবীর দেবনাথ, কোথা থেকে বলছেন? ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে, বাহ। হ্যাঁ বলুন, নিজের জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হলো 6 জুলাই। আপনি কি আপনার বিষয় জানতে চাইছেন? 6 জুলাই। হ্যাঁ 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 বলছি, আপনি কি আপনার বিষয় জানতে চাইছেন? হ্যাঁ 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 একদম। আচ্ছা, জন্মসাল বলুন। হ্যাঁ 6 জুলাই। হ্যাঁ, জন্মসাল? হ্যাঁ 2000। 2000। আচ্ছা, জন্ম সময় বলবেন একটু। জন্ম সময় রাত্রি 9:30। রাত্রি 9:30। এটা কি ত্রিপুরাতেই হয়েছে? ফলেশ্বর। ফলেশ্বর, আচ্ছা। কোথায়? ত্রিপুরা ফলেশ্বর। ফলেশ্বরে। হসপিটাল, নার্সিং হোম কোথায়? না না, হসপিটালে। হসপিটালে। ফলেশ্বর। ফলেশ্বর, ঠিক আছে। একটু শোনো। শুনুন। 6 তারিখ জুলাই মাস 2000 সাল, 6/7/2000। জন্ম বার হলো বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ ফলেশ্বরে জন্মগ্রহণ করেছ রাত্রি 9:30। এই অনুযায়ী সিংহ রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আর রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা। আমাকে একটা বিষয় শেয়ার করবে ভাই? তোমাদের বাড়ির একদম পাশাপাশি, শুনতে পাচ্ছ আমার কথাটি? হ্যাঁ তোমাদের বাড়ির একদম কাছাকাছি, হ্যাঁ। মানে হ্যাঙ্গিং করে সুইসাইড কে করেছে অনেক বছর আগে? কি? হ্যাঙ্গিং করে সুইসাইড করেছে কে অনেক বছর আগে? কিছু হয়নি। ঘটেছে, তুমি খবর নাও। না না না, আমাদের বাড়ির পাশে এরকম কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তোমার এই যে জন্মছক পাচ্ছি, তুমি যেখানে জন্মগ্রহণ, আমার কথা ঠিক আছে, বাদ দাও। কি আছে কি? তুমি তোমার কেরিয়ার বিষয় জানতে চাইছো তো? না না না, একদমই না। তুমি তোমার কেরিয়ার বিষয় জানতে চাইছো তো? আপনি অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন দাদা? কি বিষয় জানতে চাইছো বলো? আমি জানতে চাইছি আমার বিবাহ বেসিকে। বিবাহ। বলুন তো তুমি এখন বর্তমানে কি করছো? বর্তমানে একটা জায়গায় কাজ করছি। কি কাজ করছো ভাই? আমি ট্যাক্সের দিক থেকে কাজ করছি। ট্যাক্সের। আচ্ছা, ট্যাক্সের, খুব ভালো। তুমি আমার সঙ্গে পরে যোগাযোগ করো। নিজের যে কন্ট্যাক্ট নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করো, তোমার সম্পর্কে আমি ডিটেইলসে বলবো, ঠিক আছে? হ্যাঁ না স্যার, একটা কথা ছিল স্যার। বলো। বলুন। স্যার বলছেন যে আমার তো বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছিল, তো সেকেন্ড বিবাহটা কি আমার হবে? তোমাকে আমি ডিটেইলসে বলবো, তুমি নিচের নম্বরে একটু কন্টাক্ট করো। আপনাকে কিন্তু অবশ্যই একটু স্যারের সাথে যোগাযোগ করে নিতে হবে। হ্যাঁ, তুমি যোগাযোগ করো, আমি তোমাকে বলবো। হ্যাঁ, কথা বলে নিন চেম্বারে এসে, দাদা আপনাকে সমস্ত ডিটেইলস কিন্তু দিয়ে দেবেন একটু। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 8961474832 নম্বরে। এছাড়া আপনারা সোমবার দিন দমদমে দাদাকে পেয়ে যাচ্ছেন, বুধবার দিন পাচ্ছেন গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, এবং পরপর 2টো শুক্রবার কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে এবং রবিবার কৃষ্ণনগরে। এছাড়া দূর থেকে যারা দাদার প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু অনলাইনে প্রেডিকশন করিয়ে নিতে পারেন। নিজেদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে কিংবা নিজেদের জীবনকে আরো একটুভাবে অগ্রসর করতে কিভাবে করবেন, কিভাবে নিজেকে সঠিক পথে রাখবেন, তার জন্য কিন্তু একমাত্র জায়গা হচ্ছে আচার্য শ্রী দুলাল। আজকে সময় একদমই শেষ, দেখা হবে কিন্তু আগামী পর্বে। অনেক ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।